এই যে দেখেন, আজকে কতদিন পরে স্কুলে যাচ্ছ? 40 দিন পরে আজকে স্কুল খুললো। তো এই খুশিতে ও একদম আত্মহারা। দেখি, ও কিন্তু নিজে নিজে সাজুগুজু করে, আর নিজে 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 মাথা আশ্রায়, তারপরে স্কুল ড্রেস পরা সব কিছু অনেক আগে থেকে ও করে, তাই না? আসো দিকে আসো, মাথা আশ্রানোটা দেখি। এই যে দেখেন, নিজে নিজে কিন্তু মাথা আশ্রাইলে সাইড দাও। এই যে ওই সাইডটা দেখাও। ও একদম নিজে নিজে রেডি। স্কুলে যেতে ভালো লাগতেছে? অবশ্যই অবশ্যই। এমনি তো মানে একদম পাখির খাঁচার মতন ছটফট করতেছিল, তাই না? স্কুল খোলার জন্য। খুললেই তো দুষ্টামি শুরু করে দিবি স্কুলে। দৌড়। তো ব্যাগ ট্যাগ গুছানো। ওর বাবাকে বলতেছে, বাবা উঠে নিয়ে যান। তা ওর স্কুল এসে কয়টায়? স্কুল এসে 10:30টায়, কিন্তু ও যেহেতু প্রাইভেট পড়ে সেহেতু এখন 8:30 থেকে প্রাইভেট, তাই এখন 8টা বাজে। আহ, কি খুশি! কিস দিয়ে দাও। তো সকালবেলা আবার ডিউটি শুরু হয়ে গেল। তো এদিকে মিষ্টি কুমড়া একটা নিয়ে আসছিলাম, এটা আপনারা দেখেছিলেন, ওই যে আমরা কাঁচকুড়া ঘুরতে গেছিলাম ওইখান থেকে নিয়ে আসছিলাম। তো এটা কাটা হয়নি, তো আজকে কেটে নিলাম। তো হাফ কেটে নিয়ে, মানে হাফও না, 4 ভাগের 1 ভাগ নিয়ে একটু ভাজি করবো, তো চিকন চিকন করে নিলাম। আর মিষ্টি কুমড়াটা মাশাআল্লাহ কিন্তু অনেক ভালো ছিল, দেখেন একদম ভিতরে বিচি অল্প ছিল আর ফুলটাই মিষ্টি কুমড়া ছিল। আর এদিকে আমি একটু চিকেন ফ্রাই করে নিলাম। এগুলো আমি ভালো করে মাখিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, ওদেরকে একটু টিফিন দিয়ে দিব তাই। তো এই 4 পিস চিকেন ওদের 2 বোনের হয়ে যাবে সুন্দর করে। তো আমি এদিকে সুন্দর করে ভেজে নিলাম। তো মা হলে যে কত কিছু করতে হয়, এদিকে আমি আবার কাগজ দিয়ে সুন্দর করে একদম হোটেল স্টাইলের বেঁধে দিলাম। আর এদিকে একটা ডিম পোস্ট, তারপর চিকেন আর মিষ্টি কুমড়া ভাজি দিয়ে দিলাম ওদেরকে। তো ওরা এদিকে 2জনকে দিলাম, আবার এদিকে আমার হাজব্যান্ডকেও দিলাম। তো বড় মেয়ে, ছোটো মেয়ে তো আগে আগে চলে গেল, আর বড় মেয়ে তার বাবাকে ব্যাগ দিয়ে দিচ্ছে। বাবা মানেই যে বাচ্চাদের আর ওয়াইফদের বোঝা টানা। এই যে দেখেন, আমার হাজব্যান্ড কিন্তু একদম নিজের টিফিনও নিল, বাচ্চার ব্যাগও নিল। তো যাই হোক, এদিকে আমি দরজা লাগায় নিজের নাস্তাটা শেষ করলাম। সকালবেলা একটা রুটি আর একটু চিকেন নিয়ে নিলাম, নিয়ে আমি খাওয়াটা শেষ করে তারপর আমি আবার ঘরের সব কাজ শেষ করে বাসায় জিমে আসলাম। তো জিমে আসার পরে ও আবার আধা ঘন্টা পরে চলে আসলো, ওর 2টা 20-এ ছুটি। তো ও আইসা দিকে অপেক্ষা করতেছিল, আর আমি দিকে ব্যায়াম করতেছিলাম। তো 3টা 40 আমার বড় মেয়ের ছুটি হবে, তারপর একসাথে নিয়ে চলে যাব। ও আবার 1 ঘন্টা রেস্ট নেয়, আর ওর অবস্থা দেখেন কিভাবে শুয়ে আছে। তো এদিকে আমার বড় মেয়ে চলে আসলো, এসে এখানে ইসরায়েলের পতাকা দেখে ইচ্ছা মতো পাড়া দিচ্ছে, কারণ ওরা আমাদের ইসলাম কান্ট্রিগুলার একদম ধ্বংস করে ফেলতে চাচ্ছে। তো ফিলিস্তিনি আর গাজার জন্য আল্লাহ ওদেরকে হেফাজতে রাখে। ওদের যে ছোটো ছোটো বাচ্চাগুলো যেইভাবে মারা যাচ্ছে, এগুলো দেখলে আমাদের অনেক কষ্ট লাগে। অবস্থা দেখছো, গেলা সোজা হইয়া। দেখছো কবর, এটা কবরস্থান, এটা দেখছো দেখছো।